সৌদি আরবের ফ্রি ভিসা, এই ভিসাতে আসলে কত লক্ষ টাকা খরচ হয়? অনেকেই এই বিষয়ে একটা ভিডিও আমাকে বানাইতে বলছেন। তো তাদের উপলক্ষে আজকের এই ভিডিওটা। যদি আপনার উপকারে আসি তো পেজটা একটা ফলো করে যাবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ফ্রি ভিসাতে আসতেছেন, তো প্রথমেই আপনাদের বলে নেই যে আসলে ফ্রি বলতে কোনো ভিসা নাই। ফ্রি হইলে এখানে আমার উচ্চারণ করতে হইতো না যে কত লক্ষ টাকা খরচ হবে এই সৌদি আরবে আসতে। তো আসলে ফ্রি বলতে কোনো ভিসা নাই, এটা হলো সৌদিয়ান, যারা সৌদি নাগরিক তারা 4 জন করে, একজন নাগরিকে 4 জন করে একটা মুয়াসসাসাতে 4টা করে লোক রাখতে পারে। তো সেইগুলোতেই আর কি মূলত বাংলাদেশি ভাইয়েরা কফেলা হয়। তো অথবা তাদের কাছ থেকে ভিসা নেই, তো ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসে। তো এরই নাম হলো ফ্রি ভিসা, তথাকথিত এটা। তো যাই হোক, এই ভিসাতে আসতে আপনার কত লক্ষ টাকা খরচ হবে? আপনার কোনো আত্মীয় অথবা আপনার কোনো এজেন্সি যদি বাংলাদেশ থেকে আপনাকে এই ভিসাটা দেয়, তো সৌদি আরবের যে যে সৌদির কাছ থেকে এই ভিসাটা নেবে তাকে এখানে অন্তত আপনার 8 থেকে 10 হাজার রিয়াল পে করতে হবে, সৌদি রিয়াল। তো আমি সর্বোচ্চ 10 হাজার রিয়ালই ধরলাম। যদি আপনি 10 হাজার রিয়াল এখানে সৌদি আরবে পে করেন, তাহলে এটা বাংলাদেশি টাকায় প্রায় 3,20,000 টাকা। তো প্রাথমিক এই ভিসাটা কিন্তু হইতেছে 3,20,000 দিয়ে। তো এই ভিসাটা আবার আপনি যখন এজেন্সিতে প্রসেসিং করাবেন এই দেশে আসার জন্য, তখন আপনার হয়তো মিনিমাম খরচ হবে 20 থেকে 25 হাজার। তো ধরেন 20 হাজার, তো 3,20,000 আর প্রসেসিং খরচ 20, 3,40,000 হইল। তো এখন আপনার কি বাকি আছে? মেডিকেল এবং কি ফিঙ্গার, যমুনার যে ফিঙ্গার আছে সেটা। তো এই মেডিকেল এবং ফিঙ্গার মিলেও যদি আপনি 10,000 টাকা ধরেন, যদিও 10,000 টাকায় হয় না অনেক সময়, তাহলে 10,000 টাকা। তো এখানে হয়েছিল আপনার 3,40,000 টাকা ভিসা প্রসেসিং সহ, আর ফিঙ্গার দিয়ে আপনার মেডিকেল সহ খরচ আরো 10,000 টাকা। তো আপনার 3,50,000 টাকা খরচ আপনার এই ভিসার বাবদে। তো এখন আপনার এই দেশে কিভাবে আসবেন? তো অবশ্যই প্লেনের টিকিট কাটতে হবে ম্যান পাওয়ার হওয়ার পরে। তো প্লেনের টিকিটের যে সিন্ডিকেট বাংলাদেশে আপনারা জানেন, 70-80 হাজার টাকা লাগে, 90,000 টাকা লাগে যদি আপনি ডাইরেক্ট ফ্লাইটে আসতে যান। তো নতুন মানুষ তাদের কিন্তু ডাইরেক্ট ফ্লাইটে আসতে হয়, কারণ পুরাতন লোক এই লোকাল ফ্লাইটটা যেগুলা এক দেশ থেকে আরেক দেশ হয়ে তারপরে সৌদি আরবে আসে, এগুলাতে তেমন আসতে চায় না। তো যাই হোক, এরপরেও সর্বনিম্ন তো 70,000, আর এদিকে হলো 3,50,000, তো আপনার হয়ে গেছে এখানে 4,20,000 টাকা। এটা হলো মূল খরচ সৌদি আরবে আসার জন্য আপনাকে। তো এরপরে তো এজেন্সিতে যাচ্ছেন, অমুক জায়গায় ফিঙ্গার দিতেছেন, তো এইগুলো তো আছে, এইটি তো বাদ দিলাম। তো এই 4,20,000 টাকা দিয়ে কিন্তু আপনি আসতে পারতেছেন না। তো আপনাকে যে পাঠাবে, যে এজেন্সি অথবা আপনার যে আত্মীয়, তার কিন্তু একটা লাভ আছে। লাভ না হলে কেউ ভাই বিনা লাভে কেউ তুলার বোঝাও বয় না, এরকম একটা কথা আছে। সে যদি সর্বনিম্ন 50,000 টাকাও লাভ করে তাহলে 4,70,000 টাকা। তো এর বিনিময়ে আপনি সৌদি আরবে আসার পরে পাবেন 15 মাসের একটা ইকামা। তো এই 15 মাস যখন শেষ হবে, আবার যখন নতুন বছর আপনার জন্য শুরু হবে, তখন আপনার গুনতে হবে কমপক্ষে 6,000 রিয়াল। তো এই ভিসাতে কারা আসে? এই ভিসাতে মূলত তারাই আসে যারা এই দেশ সৌদি আরবে আগে ছিল, বিদেশে আগে ছিল, আসার পরে সে তার ভালো পজিশন মতো চাকরি নিতে পারবে অথবা ব্যবসা করবে, নিজে একটা কিছু করবে। এই ভিসাগুলো একমাত্র তারাই বেশিরভাগ আসে। তো যদি আপনি নতুন মানুষ, আপনাকে যদি এরকম কথা বলে যে 15 মাসের ইকামা দেব, আপনাকে 15 মাসের ইকামা দিলে আপনার জন্য এটা ভালো। কিন্তু 15 মাসের ইকামা নিয়েও অনেক লোক বসে আছে, কাজ নাই, কারণ সে নতুন মানুষ, বুঝে নাই। তো আপনি যদি পারেন একটা ভালো এজেন্সির মাধ্যমে
ডেলিকেট দিয়ে ভালো একটা কোম্পানিতে আসবেন, ইকামা ওই কোম্পানি আপনার বহন করবে, ইকামা মেডিকেল সবকিছু ওই কোম্পানি বানিয়ে দেবে। তো যারা পুরাতন তাদের জন্য হলো ফ্রি ভিসা, যারা ব্যবসা করবে তাদের জন্য এই ফ্রি ভিসা। তো আশা করি বুঝতে পারতেছেন আমি কি আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম এই ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে আবারও একটি রিকোয়েস্ট করলাম, ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।